আজকে আমাদের নামাজগুলো কেন কবুল হয় না? এত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও কবুল হয় না। কারণ আজ মুসলমানদের নামাজ কবুল হয় না 10টা কারণে নামাজ কবুল হয় না। নাম্বারে এখনো যারা বিনা কারণে জামাত ছেড়ে দেয়, যারা বিনা কারণে কোনো কারণ নাই, বাড়িতে গল্প করছে, নাইলে টিভি দেখে, নাইলে মোবাইল দেখে, নাইলে কাজকর্মে ব্যস্ত আছে, এই কাজকর্ম এগুলা ওজর না, এগুলা ওজর না, এগুলা কারণ না। আপনি বিনা কারণে জামাত ছেড়ে দিচ্ছেন, এই জন্য আপনার জামাত, আপনার নামাজ কবুল হয় না। আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। এই জন্য জামাত ছাড়া যাবে না। আপনি বিনা কারণে নামাজ ছেড়ে দিয়ে জামাত ছেড়ে দিতেছেন। দেখা যায় যে ফজরের সময় দেখা যায় একটা জামাত এখানে হয়, আর চেয়ে 10 গুণ বেশি গুণ মানুষ বাইরে একটা বিশাল বড় জামাত হয়। এত নামাজ পড়ি, এত দোয়া করে কবুল হয় না কেন? এই কারণে আমরা কি করছি? জামাত ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য জামাত ছাড়া যাবে না। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নম্বর, যারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে, জাকাত শুধু টাকার জাকাত না, আপনার জমিতে ধান হয়েছে, গম হয়েছে, ভুট্টা হয়েছে, সরষা হয়েছে, তারপরে কি হয়েছে? কালাই হয়েছে, এরপরে ডাল হয়েছে, তারপরে কি বাদাম হয়েছে, অনেক কিছু হয়েছে, যত ফসল আছে সবগুলোর জাকাত আছে না নাই বলেন তো? সেগুলো ফসলের জাকাত আছে, ওষুধ দিতে হবে, কিন্তু আমরা ওষুধ দিই না। ধান বেরাবে 2 মণ 4 মণ ধান বেরাবে, আমি 2 মণ ধান বের করে রেখে দিলাম। আপনি যে 2 মণ রেখে দিলেন, এই 2 মণ যে হারাম আপনার জন্য, সুতরাং হারাম হালাল 2টা মিক্স করে দিলেন, আপনি খাবেন, আপনার ইবাদত কবুল হবে না। এটা হচ্ছে গরিবের হক, ওষুধ হচ্ছে গরিবের হক, আপনাকে দিতে হবে। আবার ধান হোক, গম হোক, পেয়ারা হোক, আম হোক, যা হোক, সবগুলো আপনার ঠিক মতো জাকাত আদায় করে দিতে হবে। আপনি নামাজ পড়তে পড়তে কালো ঘরটা ফেলে দিয়েছেন কপালে, লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আপনি গরিবের হকটা নষ্ট করে দিয়েছেন। এই জন্য জাকাত আপনাকে দিতে হবে প্রত্যেকটা ফসলের। এই জাকাত না দেওয়ার কারণে আজকে আমাদের নামাজ কবুল হয় না। নাম্বার 3 হলো, ইমামের প্রতি যদি কোনো মুসল্লি নারাজ হয়ে থাকে সঙ্গত কারণে, আর ওই ইমামের পিছনে তার নামাজ হয় না, ওই ইমামের নামাজ হয় না, আর ওই ইমামের যদি নামাজ না হয় তো মুসল্লির নামাজ হবে নাকি? ইমামের নামাজ না হলে মুসল্লির নামাজ হবে নাকি? হবে না। এই জন্য ইমামের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 নম্বর, পালায়নকারী গোলাম। পালায়নকারী গোলাম, যে গোলাম বা কাজের লোক বাড়িতে ছিল, মালিককে না বলে পালাই গেছে, এই ব্যক্তির নামাজ কবুল হবে না, কারণ সে মালিককে বলে নাই, মালিককে না বলে পালাই গেছে। এই জন্য পালায়নকারী গোলাম বা পালায়নকারী কাজের লোক, যেটা মালিককে না বলে পালাই যায়, এরকম সমাজে আছে না নাই? এদের নামাজ কবুল হয় না। নাম্বার 5, যারা মদ খায়, মদের ব্যবসা করে, এবার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, পাপির ব্যবসা করে, আরো যত আছে, কি বিয়ার কত রকম আছে, এগুলো যারা পান করে, যারা খায়, যারা ব্যবসা করে, এদের নামাজ কখনো কবুল হবে না। নামাজ পড়তে পড়তে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দেয়, কপালে যদি কালো ঘরটা ফেলে দেয়, তার নামাজ কবুল হবে না। এই জন্য মদ ছেড়ে দিতে হবে। মাদক দ্রব্য যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে ওয়াচিরে, না ছাড়া আপনার কি ইবাদত কবুল হবে না। এই জন্য এই সমস্ত মাদক দ্রব্যকে আপনারা না বলেন। সরকার বলতেছে, সকলেই বলতেছে যে মাদককে না বলেন, কিন্তু আমরা মাদককে না বলি না, মাদককে হ্যাঁ বলতেছি। আপনি এই গ্রামে জরিপ চালায় দেখেন, যাদের বয়স এখনো 12 বছর, সেই ছেলেগুলো এখনো সিগারেট খায়, গাঁজা খায়, এরকম ছেলেপিলা আছে না নাই? আমি ভুল বলছি? মনে হয় আমি একটু বেশি বলে ফেলে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাবে না কেন? বাবা বলছে 1 প্যাকেট সিগারেট লে তো অমুকের দোকান থেকে। আব্বা তো সিগারেট আনতে পারে, দেখি কিরকম সিগারেট টাইনা, দেখছো তো, একদিক লাল একদিক সাদা, টাইনা দেখি তো, টাইনা দেখছে ভাল লাগছে, তারপর দিন থেকে সে শুরু করে দিচ্ছে। বাপ থেকে সিগারেট 5টা, এসে দেখে 4টা আছে, আর 2টা কোনটা গেল। এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সন্তানকে আপনি নষ্ট করেছেন। এরপরে 6 নম্বর,
যাদের উপর তার স্বামী অসন্তুষ্ট, যে সমস্ত মহিলার উপরে, যে সমস্ত নারীর উপরে, যে সমস্ত মহিলার উপরে, যে সমস্ত স্ত্রীর উপরে স্বামীরা অসন্তুষ্ট, সে সমস্ত মহিলার নামাজ কবুল হবে না। যে সমস্ত মহিলার উপরে তার স্বামী অসন্তুষ্ট, যে কোনো কারণে হোক, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ওই মহিলার নামাজ কবুল হবে না। আজকে এরকম মহিলা বাংলাদেশেও নাই, আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 গেল। 7 নম্বর, যারা ওড়না ছাড়া নামাজ আদায় করে। ওড়না ছাড়া নামাজ আদায় করে মানে ওড়না কিরকম ওড়না দিয়েছে? ওড়না দিয়ে খালি এরকম গলায় যে ঝুলিয়ে দিয়েছে, এখানে গলাটা দেখা যাচ্ছে, গলা ফাঁকা হয়ে থাকে। ওড়না পরলেও দেখবেন যে গলার এতটুক ফাঁকা থাকে না, থাকে না? ওইটুক ফাঁকা থাকলে নামাজ হবে না। এই জন্য ওড়না গায়ে দিয়েও নামাজ হয় না। এমন জিনিস পড়তে হবে যেন আপনার কোনো শরীর যেন না দেখা যায় কোনো মহিলা। কিন্তু এটা করবে না, শাড়ি পরে নামাজ আদায় করতেছে। ওড়না পরে একটা পাতলা ফিনফিনে ওড়না এদিক দিয়ে দিয়েছে, এদিক দিয়ে গলা গোটায় বের হয়ে আসে। সোনার লকেট একটা দেখা যাচ্ছে, সোনা একটা চেন একটা দেখা যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 8 নম্বর, কোন জালেম বাদশা যদি জুলুম করে, কোন জালেম বাদশা যদি জুলুম করে, যতদিন পর্যন্ত জুলুম না ছেড়ে দিবে, জুলুম থেকে না ফিরে আসবে, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো, যারা সুদ খায় তাদের নামাজ কবুল হবে না। সুদ করে এই গ্রামে নাই, এই এলাকাতে নাই, সব এলাকাতে আছে না নাই? এই জন্য যারা সুদ খায় তাদের নামাজ কবুল হবে না। যে সুদ করে যারা দেখবেন, ওদের চেহারা যদিও সাদা হয়ে থাকে, কিন্তু সুদ করে চেহারা দেখবেন যে ওর চেহারা দিয়ে আগুন বের হয়েছে। কিছুদিন পর পর দেখবেন চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, কারণ সুদের টাকা যে খাবে ওর চেহারায় কোনো নূর থাকে না। এই জন্য সুদ খাওয়া যাবে না। 10 নম্বর, মা বাবার অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না। কোটি টাকার মালিক বাপ মাকে দেখে না, লক্ষ লক্ষ টাকার মালিক বাপ মাকে দেখে না, বাপ মা অসন্তুষ্ট, এরকম সন্তানের নামাজ রোজা কবুল হয় না। যতই আপনি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান আর বাড়ি নিয়ে ঘুরে বেড়ান, আপনার কোনো লাভ হবে না। মরবেন আর সোজাসুরি কোথায় যাবেন? জাহান্নামে চলে যাবে। এই 10টি কারণে মানুষের নামাজ কবুল হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 10টি যাদের ভিতরে গুণ আছে, খারাপ গুণ আপনারা ছেড়ে দিতে হবে। আপনি যদি এই 10টি গুণ ছেড়ে দিতে না পারেন, আপনার নামাজ কবুল হবে না।